বঙ্গোপসাগরের উপর আবার তৈরি হয়েছে নিম্নচাপ। তাহলে কি আবার ঝড় ঝঞ্ঝাট, আবার বৃষ্টি, আবার বাজ পড়বে? এবার সেই নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়েছে দোসর ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মিয়ানমার উপকূলের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। রয়েছে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন, যা সমুদ্র থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এটি। তবে এর জন্য পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুকনো ছিল। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বৃষ্টি হতে পারে বুধ আর বৃহস্পতিবার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু নিম্নচাপ অঞ্চলের জন্য উত্তাল হবে সমুদ্র। ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সোম থেকে বুধবার পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেখানে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে 55 কিলোমিটার। ওই দুদিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে ওই অংশে যেতে নিষেধ করা হয়েছে। এবারে আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে আবহাওয়ার বদল হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও বাকি জায়গায় আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্ক। শনিবার পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই, মানে উত্তরবঙ্গে বৃষ্টি নেই। কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের বেলায় একটু গরম হবে পরিস্থিতি, মানে আবহাওয়া। এক কথায় বলতে গেলে মোটের উপর মনোরমই থাকবে আবহাওয়া। তবে যেটা আশঙ্কার ভ্রুকুটি মানুষ শুনলেই যেটা নিয়ে আশঙ্কিত হয়ে পড়বে, সেটা হচ্ছে গিয়ে একটা নিম্নচাপ অক্ষ তৈরি হয়েছে। একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। কোথায় কোথায় সমুদ্র উত্তাল হবে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক ছিল বা শুকনো ছিল। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বৃষ্টি হতে পারে বুধবার আর বৃহস্পতিবার, মানে সপ্তাহের একেবারে মাঝামাঝি দুটো দিন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কোথায় কোথায়? উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এবং শনিবার, মানে এই সপ্তাহের একেবারে উইকেন্ডের দিনে শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু নিম্নচাপ অঞ্চলের জন্য সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সোম থেকে বুধবার পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। কোথায় কোথায়? সোম থেকে বুধবার পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেখানে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে 55 কিলোমিটার। ওই দুই দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের ওই অংশে যেতে নিষেধ করা হয়েছে। এবারে আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বদল হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও বাকি জায়গায় আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্ক। শনিবার পর্যন্ত উত্তরে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস যদিও দেওয়া হয়নি। আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের বেলায় একটু গরম হবে। এক কথায় বলতে গেলে মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, মানে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কিন্তু বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে, এবং এই দুটো দিন বৃষ্টিপাত হবে। এবারে ঘূর্ণাবর্ত, সেই সিচুয়েশন কোথায় ফর্ম হয়েছে সেটাও আপনাদের বলে রাখি। নিম্নচাপের সঙ্গে ঘূর্ণিঝড় দোসর হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মিয়ানমার উপকূলের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। রয়েছে ঘূর্ণাবর্ত, যা সমুদ্র থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তবে এর জন্য পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।